খোকন, রোগীরা কি যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন এবং এই যে সার্বিক অবস্থা সেটা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? ছোঁয়া আসলে প্রথমেই জানিয়ে রাখতে চাই, এই হামের যে আশঙ্কা থেকে কিন্তু যে রুগীদের ভিড় কিন্তু আসলে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে। আমি এখন যেখানে রয়েছে এটি কুমিল্লা জেনারেল হাসপাতাল, এখানেও কিন্তু আসলে রুগীদের লম্বা লাইন। তো এইসব বিষয়ে আসলে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে হামের যে আক্রান্তের হার আসলে কাদের বেশি। চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে 5 বছরের নিচে যারা শিশু রয়েছেন তারাই কিন্তু আসলে হামে আক্রান্ত বেশি হচ্ছেন, এবং এর যে মূল কারণ সেটি কিন্তু আসলে গত 2 বছর ধরে কিন্তু হামের টিকা কুমিল্লায় অ্যাভেলেবেল না থাকায় কিন্তু ওই সমস্ত শিশুরাই কিন্তু বেশিরভাগ এই হামে আক্রান্ত হচ্ছেন। তো ফলে আসলে মানুষের মধ্যে কিন্তু একটি উৎকণ্ঠা দেখা দিয়েছে, যদিও ইতিমধ্যে সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 20 এপ্রিল থেকে হামের টিকার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো এ পর্যন্ত কিন্তু কুমিল্লায় বেশ হামের প্রকোপ বেড়েছে ধীরে ধীরে। এখানে কিন্তু গত কয়েকদিনেই কিন্তু বিশেষ করে 325 জন হামরোগী কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এর মধ্যে 225 জন ইতিমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন, 100 জনের অধিক কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন। তো গত কয়েকদিনের যে সিভিল সার্জনের দেয়া যে তথ্য মতে যদি আমরা বলতে চাই, সে হারে কিন্তু আসলে গত এক সপ্তাহ ধরে কিন্তু তার ভর্তির যেই সংখ্যাটি সেটি কিন্তু আসলে একটি আশার আলো দেখিয়েছে, অর্থাৎ কমতে শুরু করেছে। তো সোহা আসলে সব মিলিয়ে আসলে হামের পরিস্থিতি কিন্তু একটি আশঙ্কাজনক অবস্থায় বলা যায়। খোকন, অনেক ধন্যবাদ আপনাকে।